হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে সেই পার্থক্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর সোশিওলজি থেকে কিন্তু এই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে সেই পার্থক্যগুলি নিয়ে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো, প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভূমিকা ও পারস্পরিক সম্পর্ক কি রয়েছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখবো আমরা গভীর সংযোগটা, অর্থাৎ সমাজতত্ত্ব এবং নৃতত্ত্ব উভয় বিষয় কি হচ্ছে মানব সমাজ ও মানুষকে নিয়ে কিন্তু আলোচনা করে। সমাজতত্ত্ব যেমন মানব সমাজ মানুষকে নিয়ে আলোচনা করে, নৃতত্ত্বটাও কিন্তু কি হচ্ছে মানব সমাজ এবং মানুষকে নিয়ে কিন্তু আলোচনা করে। এদের মূল লক্ষ্য মানুষের সামাজিক জীবন ও আচার যে অনুধাবন করা। অনেক ক্ষেত্রে এই দুটি বিষয়ের বিষয়বস্তু ওভারল্যাপ করে বা মিলে যায়, অর্থাৎ কি হচ্ছে যে অনেক ক্ষেত্রে বা অনেক সময় কি দেখা যায় এই যে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের যে আর কি বিষয়বস্তু রয়েছে, দুটি বিষয়ের যে বিষয়বস্তু, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিলে যায়, যার ফলে এদের অধ্যয়নের পরিধি ও দৃষ্টিভঙ্গিতে রয়েছে দারুণ সামঞ্জস্য। ঠিক আছে, আচ্ছা মৌলিক কিছু পার্থক্য রয়েছে। দেখো প্রথমত এখানে বলছে নিকট সম্পর্ক থাকা সত্ত্বেও এই দুটি শাখার মধ্যে কিছু কিন্তু মৌলিক পার্থক্য বিদ্যমান, অর্থাৎ বিভিন্ন বলা চলে দেখো যে বিভিন্ন মিল থাকা সত্ত্বেও এখানে যেমন প্রথম লাইনে বলেছে গভীর সংযোগের মধ্যে যে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্ব এই দুটো বিষয় কি হচ্ছে, এই দুটো বিষয় কি করছে মানুষ এবং তার সাথে সাথে মানব সমাজকে নিয়ে কি করে আলোচনা করে। এবং কিন্তু এটা হচ্ছে দুটি বিষয়ের মধ্যে অনেকটা মিল থাকা সত্ত্বেও কি দেখা যায় অনেক ক্ষেত্রে বা কিছু মৌলিক কিন্তু পার্থক্য তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কি রয়েছে, যেমন হচ্ছে অধ্যয়নের ক্ষেত্র, আধুনিক বনাম ঐতিহ্যবাহী সমাজ, গবেষণার পদ্ধতি যে পরিসংখ্যান ও জরিপ বনাম দীর্ঘমেয়াদী যে মাঠ পর্যায়ের কাজ, এবং হচ্ছে দৃষ্টিভঙ্গি যেখানে কাঠামোগত বিশ্লেষণ বনাম সামগ্রিক কিছু আর কি দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, তাদের মধ্যে এই সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে কিন্তু বেশ কিছু মিল থাকা সত্ত্বেও বলা চলে কিছু কিন্তু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা প্রথমত রয়েছে দেখো যে এটার মূল সংজ্ঞা এবং পরিচিতি সম্পর্কে। প্রথমে আমরা জানবো সমাজতত্ত্ব সম্পর্কে, তারপরে আমরা জানবো নৃতত্ত্ব সম্পর্কে। সমাজতত্ত্বের মধ্যে কি বলছে যে সমাজতত্ত্ব হলো আধুনিক সমাজ, সামাজিক প্রতিষ্ঠান, পারস্পরিক সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুশীলনকে বলা হয় সমাজতত্ত্ব। এটি কি করে, এটি মূলত বর্তমান ও জটিল সমাজ ব্যবস্থার যে গঠন এবং পরিবর্তন নিয়ে হচ্ছে কাজ করে। তাহলে সমাজতত্ত্ব কি এক কথায় বলতে গেলে কি করে, এই সমাজতত্ত্ব হলো যে জটিল সমাজ ব্যবস্থার গঠন ও পরিবর্তনগুলিকে নিয়ে কাজ করে। যেটা কি হয়, এই সমাজতত্ত্ব কোনো আধুনিক সমাজ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রক্রিয়ার একটা বিজ্ঞানসম্মত অনুশীলন। যেদিকে এদিকে আবার নৃতত্ত্বটা কি, নৃতত্ত্ব হলো মানুষের উৎপত্তি, সামগ্রিক বিকাশ, সংস্কৃতি, শারীরিক গঠনের পূর্ণাঙ্গ ও ঐতিহাসিক অনুশীলন। এটি আদিমকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানুষের সার্বিক রূপরেখাকে কি করে আর কি তুলে ধরে। তাহলে এটাই মূল সংজ্ঞা বা মূল পরিচিতির মধ্যে ছিল, এটাই সমাজতত্ত্ব ছিল এবং এদিকে হচ্ছে নৃতত্ত্ব ছিল। নেক্সট রয়েছে দেখো অধ্যয়নের ক্ষেত্র। সমাজতত্ত্বের ক্ষেত্রেও কি দেখবো আমরা, এটি প্রধানত আধুনিক, শিল্পোন্নত এবং জটিল সমাজের বিভিন্ন দিক নিয়ে কি করে আলোচনা করে। এবার কোন কোন আর কি সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, প্রথম একটা সমাজের দিক হলো পরিবার ও বিবাহ ব্যবস্থা। এই যে সমাজতত্ত্ব রয়েছে, এই সমাজতত্ত্বটা কি করে বিভিন্ন সমাজের দিকগুলিকে নিয়েও কিন্তু আলোচনা করে, যার মধ্যে সমাজের মধ্যে কি পড়ছে, সমাজের মধ্যে একটা কিন্তু ফ্যামিলি বা একটা কিন্তু পরিবার পড়ছে। ঠিক আছে, বা ম্যারেজ সিস্টেম বা বিবাহ ব্যবস্থাটাও কিন্তু সমাজের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে শিক্ষা ও ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো, তারপরে হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা, তারপরে রয়েছে নগর জীবন এবং হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য। এই সমস্ত বিষয়গুলি কি ছিল সমাজতত্ত্বের ক্ষেত্রের মধ্যে ছিল। নৃতত্ত্বের ক্ষেত্রের মধ্যে কি বলেছে দেখো, এটি ঐতিহ্যবাহী, ক্ষুদ্র, উপজাতীয় বা প্রাক শিল্পোন্নত সমাজ এবং প্রাচীন মানুষের সংস্কৃতি নিয়ে কি করছে, এটা বেশি করে গবেষণা করছে। এবং এর মূল ক্ষেত্রগুলিতে যেগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি কি ছিল, উপজাতীয় কিছু জীবনযাত্রা এবং হচ্ছে তার সাথে সাথে লোক সংস্কৃতিগুলি। তারপরে রয়েছে প্রাচীন মানব বসতির যে ইতিহাসটা রয়েছে সেগুলো পড়ে যাচ্ছে কোথায়, নৃতত্ত্বের মধ্যে। নেক্সট হচ্ছে মানব প্রজাতির বিবর্তন এবং শারীরিক গঠন, এই সমস্ত বিষয়গুলি কি পড়ছে নৃতত্ত্বের মধ্যে কিন্তু পড়ছে।
নেক্সট হচ্ছে অধ্যয়নের পরিধি। এবার সমাজতত্ত্বের পরিধির মধ্যে রয়েছে, দেখো এই সমাজতত্ত্বের যে পরিধিটা রয়েছে এটা মূলত কি সামাজিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান এবং মানব মিথস্ক্রিয়ার বিভিন্ন সম্পর্কের সীমানার মধ্যে প্রধানত কিন্তু সীমাবদ্ধ থাকছে। এটি সামাজিক পরিবর্তন এবং সমসাময়িক কাঠামোর ওপর কিন্তু বেশি গুরুত্ব দেয়। তাহলে সমাজতত্ত্বের যে পরিধি সেটা কিসের উপর অধিক পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে? সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জেস ক্ষেত্রে কিন্তু যে অধিক আর কি গুরুত্ব আরোপ করে থাকে। নৃতত্ত্বের যে বিস্তৃতি পরিধি যেটা রয়েছে, নৃতত্ত্বের পরিধি অত্যন্ত আর কি বিস্তৃত রয়েছে এবং এটি মূলত 4টি প্রধান শাখায় বিভক্ত রয়েছে। কি কি 4টি শাখা? প্রথমত রয়েছে যে শারীরিক নৃতত্ত্ব, এখানে রয়েছে এটা মানুষের যে শারীরিক বিকাশ ও বিবর্তনের ক্ষেত্রে রয়েছে এটা। নেক্সট রয়েছে সামাজিক সাংস্কৃতিক নৃতত্ত্ব, যেটা হচ্ছে জীবনযাত্রা এবং সংস্কৃতি। প্রত্নতত্ত্বের মধ্যে রয়েছে প্রাচীন অবশেষ এবং ইতিহাস, ঠিক আছে। ভাষাতত্ত্বের মধ্যে রয়েছে আর কি মানুষের যে ভাষা এবং সেটার যে বিবর্তন সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই ছোট ছোট মূল বিষয়গুলো কিন্তু রয়েছে যে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের পার্থক্যের মধ্যে, ঠিক আছে। এবার গবেষণার যে পদ্ধতিটা রয়েছে বা রিসার্চ যে মেথডসটা রয়েছে সেটা দেখে নিই। দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছে যে প্রধান পদ্ধতি, অর্থাৎ প্রধান পদ্ধতির মধ্যে সমাজতত্ত্বের কি বৈশিষ্ট্য রয়েছে? যে প্রধানত পরিমাণগত পদ্ধতি, ঠিক আছে। নৃতত্ত্বের যেটা বৈশিষ্ট্য রয়েছে প্রধান পদ্ধতি সেটা হলো যে প্রধানত গুণগত পদ্ধতি। তাহলে সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্ব হলো মূলত একটা প্রধানত পরিমাণগত পদ্ধতি আর নৃতত্ত্ব হলো একটা গুণগত পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই যে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে যে বেশ কিছু কিন্তু যে মিল দেখা গেলেও অনেক ক্ষেত্রে আবার কি দেখা যায়, কিছু কিন্তু পার্থক্য, কিছু মৌলিক পার্থক্যগুলিও কিন্তু লক্ষ্য করা যায় এবং তার মধ্যে থেকে এই বেশ কয়েকটি পার্থক্য নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। আজকের আলোচনার বিষয় মূলত কিন্তু এতটাই ছিল। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। এর সাথে সাথে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। তো চলো এই ছিল আজকে আলোচনার বিষয়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।